বাংলাদেশের যুবাদের জন্য শুভকামনা। দুর্দান্ত জয় পেয়েছে তারা, আজকে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে একেবারে এশিয়া কাপের সেমিফাইনালে। এখন এশিয়া কাপের ফাইনালে চলে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের যুবারা। চ্যালেঞ্জ ছিল আজকের ম্যাচটা যুবাদের জন্য, আসলেই চ্যালেঞ্জ ছিল যে ম্যাচটা পাকিস্তানের সাথে, আনপ্রেডিক্টেবল একটা দল। তো সেই পাকিস্তানের সাথে এইভাবে সহজভাবে যে জিতবে সেটা আসলে ভাবাই যায়নি। তো এই বিশ্বকাপের ফাইনালটা অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর সকাল 11টার সময় বাংলাদেশ সময়, প্রতিপক্ষ ভারত। একটা মিল ছিল কাকতালীয়, আজকে দুইটা সেমিফাইনালে অনুষ্ঠিত হয়েছে দুবাইতে। প্রথম সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে 7 উইকেটে। বাংলাদেশও কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে 7 উইকেটে। সুতরাং একেবারে সমানে সমানে লড়াই, এবং ফাইটটা যে একেবারে ফাটাফাটি হবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ ভারত যেখানে প্রতিপক্ষ সেখানে আসলে ফাইটটা ফাটাফাটি হতে চলেছে। আজকের ম্যাচে ফিরি। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে 37 ওভারে ব্যাট করতে পেরেছে পাকিস্তান যুবারা। অর্থাৎ ইমনের বোলিং তোপে, মানে বলার মতো কিছুই নেই, শুধু ইমনের কথাই বলতে হবে। দুর্দান্ত বল করেছে ইমন। 7 ওভারে 4টা উইকেট নিয়েছে একাই, এবং ধসিয়ে দিয়েছে পাকিস্তানের পুরো ব্যাটিং লাইন আপকে। তাকে সহযোগিতা করেছে মৃধা, 6 ওভারে সে নিয়েছে 2 উইকেট। পাকিস্তান মাত্র 116 রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে। অর্থাৎ পাকিস্তানি প্রথমে টসে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান 116 রানে গুটিয়ে যায়, যেখানে একটা পর্যায়ে 54 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। তখনই বুঝা গিয়েছিল যে আসলে এই স্কোরটা আর বড় হচ্ছে না, মোটামুটি ছোট একটা স্কোরই পাচ্ছে বাংলাদেশ, এবং তেমনটাই হয়েছে। যেমন লাইন লেন্থ বুঝিয়ে রেখে বল করেছে ইমন, তেমনই মৃধাও তাকে দুর্দান্ত সাপোর্ট দিয়েছে। এক কথা আসলে যুবাদের নিয়ে কিন্তু আমাদের অনেক স্বপ্ন, কারণ এই যুবারাই আমাদের জন্য অনেক বিনোদন নিয়ে এসেছে। আমাদের মনে যে জায়গাটা, ক্রিকেট নিয়ে যে ভালোবাসাটা, সেই ভালোবাসার সম্পূর্ণ প্রতিদানটা কিন্তু এই যুবারাই দিয়েছে। যুবারাই বিশ্বকাপ জিতেছে, যুবারাই এখন অনূর্ধ্ব-19 এশিয়া কাপটাও জয়ের স্বপ্ন দেখছে। 8 বারের চ্যাম্পিয়ন, 8 বারের ফাইনালিস্ট ইন্ডিয়া, তাদেরকে মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা। 117 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 22.1 ওভারেই বাংলাদেশের যুবারা 120 রান করে ফেলে 3 উইকেট হাতে রেখে। এবং যেখানে আজিজুল হাকিম বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সে তো একেবারে ঝড়ো ইনিংস খেলেছে, পাকিস্তানের কোনো বোলারকেই পাত্তা দেয়নি। সে উচিত কাজটাই করেছে, কারণ এই ক্রিজে রান তোলাটা একেবারে সহজ ছিল না। বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে একটা পর্যায়ে গিয়ে কিন্তু 28 রানেই বাংলাদেশের 2 উইকেট পড়ে যায়, এবং যখন 28 রানে 2 উইকেট পড়ে যায় তখন বোঝাই যাচ্ছিল ম্যাচটা হয়তো জমে যেতে পারে, হয়তো উইকেট আরো পড়তে পারে বাংলাদেশের। সেখান থেকে হাকিম এবং জেমস দুজনে মিলে 57 রানের দুর্দান্ত এক পার্টনারশিপ করে, যে পার্টনারশিপের উপর ভর করে বাংলাদেশ দল শেষ পর্যন্ত জিতে যায়। যেখানে আজিজুল হাকিম 42 বলে 61 রানের এক টি-20 ইনিংস খেলে, 7টা 4, 3টে বিশাল ছক্কা ছিল। জেমস কিন্তু দেখে শুনে খেলেছে, 36 বলে 26 রান তুলেছে জেমস। দেখে শুনে খেলার দরকারই ছিল, কারণ বল তো ছিল অনেক। এই ছোট ছোট করে যদি স্কোরটাকে আগানো যায়, সে চেষ্টাটাই আসলে করেছে জেমস। সিঙ্গেল নিয়ে নিয়ে হাকিমকে দিয়ে খেলিয়েছে। হাকিম ছিল আজকে দুর্দান্ত ফর্মে। বাংলাদেশের যুবাদের নিয়ে আসলে গর্ব করাই যায়। তারা যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে আছে সেটাও বোঝা যাচ্ছে। এখন দুবাইয়ের মাটিতে বাংলাদেশের যুবারা প্রথমবারের মতো এশিয়া কাপটা জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়। দর্শক বন্ধুরা, কি মনে হচ্ছে বাংলাদেশের যুবারা কি ভারতকে হারাতে পারবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।